সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনি। গীত সঙ্গীত তার 46 অধ্যায় 1 পদ। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, আশ্রয়কারী ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই প্রভু। এই সময় প্রভু তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি এবং প্রভু যে বাক্য তুমি শোনার সুযোগ করে দিয়েছো, সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বাক্যের মধ্য দিয়ে আজকে বলতে চান, প্রথম যে বিষয় যে তিনি আমাদের আশ্রয়। ঈশ্বর তিনি আমাদের আশ্রয়, অর্থাৎ আমরা যখন চিন্তায় থাকব, হতাশায় থাকব, আমরা যখন টেনশনে থাকব, আমরা যখন বিভিন্ন বিষয়ে আমরা সংকটের মধ্যে থাকব, পিতা ঈশ্বর প্রভু যীশু তিনি আমাদেরকে বলছেন, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকট আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি যে আমাদের আশ্রয়, যে আশ্রয়ে আমরা বিশ্রাম নিতে পারি, আমরা সান্ত্বনা আমরা পেতে পারি, আমাদের জীবনে আমরা আশ্রয় আমরা নিতে পারি, সে হলো পিতা ঈশ্বর। তাই সেই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তিনি আমাদের আশ্রয়। যারা চিন্তার মধ্যে থাকবেন, আত্মিক জীবনে যাদের দুর্বলতা আছে, সকল সন্তানদেরকে পিতা ঈশ্বর বলছেন যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকট আসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের আশ্রয়, তা আমরা প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে জানতে পারি। একটি গল্প আপনাদের বলতে চাই। সমুদ্রে খুব বড় ঝড় উঠেছে আর ঢেউ প্রায় 20 ফুট উঁচু। আর জাহাজের যে ক্যাপ্টেন, জাহাজের যিনি ক্যাপ্টেন, তিনি দিশেহারা হয়ে গেছেন যে সমুদ্রে জাহাজ চলছে, আর জাহাজ চলতে 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 সমুদ্রে বড় ঝড় উঠেছে এবং সেই ঢেউ প্রায় 20 ফুট উঁচু হয়ে আসছে। তখন সেই ক্যাপ্টেন কিন্তু অনেক চিন্তার মধ্যে পড়েছে যে জাহাজকে কিন্তু আর রক্ষা করা সম্ভব নেই। আর সেই সময় সেই জাহাজের যে কিছু সিগন্যাল থাকে, সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, যে কম্পাস, সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। কিন্তু হঠাৎ সেই জাহাজের নাবিক একটি আলো দেখতে পারলো, একটি আলো সেই সমুদ্রের মধ্যে দেখতে পেল। আর সেই আলোটা অ্যাকচুয়ালি বাতি ঘর, সেই বাতি ঘর হিসাবে সে দেখলো। তখন ক্যাপ্টেন বলল, ওই আলোর দিকে যাও, ওখানে পাথর নেই, ওখানে নিরাপদ। আমেন, হালেলুয়া। অর্থাৎ সেই ক্যাপ্টেন কি করলো, সেই সময় সেই ঝড়ের মধ্যেও কিন্তু আলো দেখতে পেল, আর সেই আলো সেখানে গেল, সেখানে নিরাপদ। আর জাহাজটা যখন ওই বাতি ঘরের কাছে এসে নোঙর ফেললো, সেই জাহাজ বাতি ঘরের কাছে এসে যখন নোঙর ফেললো এবং দেখলো যে বাইরে কিন্তু ঝড় আছে, যে বাতি ঘরে পৌঁছালো, ভিতরে শান্তি কিন্তু বাইরে ঝড় আছে। সেটিকভাবে আমাদের জীবনের যে ঝড়, তা হলো অসুস্থতা, চাকরি চলে যাওয়া, গির্জার উপর আক্রমণ, বা পরিবারের ঝগড়া, বা বিভিন্ন অশান্তি আমাদের জীবনে, বিভিন্ন চিন্তা আমাদের জীবনে, এগুলো আমাদের জীবনের ঝড়। কিন্তু ঈশ্বর তিনি হলেন বাতি ঘর, তিনি বলেন আমার কাছে এসো, আমি তোমার আশ্রয়। আমেন। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তিনি আমাদের আশ্রয়, তিনি আমাদের জীবনের বাতিঘর, তিনি আমাদের আশ্রয়। আপনাকে ঝড় থামাতে হবে না। আপনার জীবনের যে ঝড় আপনার জীবনে চলছে, যে জীবনের ঝড় আপনার জীবনে চলছে, অসুস্থতা, চাকরি চলে যাওয়া, গির্জার উপর আক্রমণ, পরিবারের ঝগড়া, বা বিভিন্ন অশান্তি, চিন্তার মধ্যে আপনি আছেন, আপনার জীবনের সেই ঝড়কে থামাতে হবে না। শুধু আপনি সেই পিতা ঈশ্বরের কাছে দৌড়ে তার কাছে যেতে হবে। তিনি আপনার জীবনের সেই ঝড়কে তিনি থামিয়ে দেবেন।
তিনি আপনার জীবনে শান্তি প্রদান করবেন, আপনাকে সান্ত্বনা দেবেন, আপনাকে উৎসাহ দেবেন, আপনাকে নতুন করে বাঁচার শক্তি দেবেন। আর সেই ঠিকভাবে পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি আমাদের আশ্রয়, অর্থাৎ তিনি আমাদেরকে সেই রক্ষা, তিনি আমাদেরকে সান্ত্বনা এবং শান্তি প্রদান করবেন। এবং ঈশ্বর তিনি আমাদের বল, আমাদের শক্তি। এই শক্তি বা বল বলতে একটি বিষয় আপনাকে বলতে চাই যে একটি ছেলে সে ইন্টারভিউ দিতে যাচ্ছে এবং খুব গুরুত্বপূর্ণ ইন্টারভিউ, কিন্তু রাস্তায় যেতে যেতে তার ফোনের যে চার্জ, সেই ফোনের যে চার্জ 1% আছে। আর বাড়ি থেকে তার মা ফোন করছে, বাবা সব ঠিক আছে তো? সে খুব টেনশনে ছিল সেই সময়। হঠাৎ মনে পড়লো ব্যাগে তার পাওয়ার ব্যাংক একটা ব্যাটারি আছে, আর সে সেই ব্যাটারির সঙ্গে তার মোবাইলটি যুক্ত করলো 10 মিনিট, আর 10 মিনিটে 50% চার্জ হয়ে গেল 1% থেকে। আর সে শান্ত হয়ে ইন্টারভিউ দিল, চাকরি পেল। তাই আমরা প্রায় বলি আমার আর শক্তি নেই, আমি পারবো না, কিন্তু ঈশ্বর তিনি আমাদের এই ঘটনার মধ্য দিয়ে বলতে চান তিনি আমাদের জীবনে পাওয়ার ব্যাংক, সেই ব্যাটারি। যিশা 40:29 পিতাঈশ্বর বলেন ক্লান্তকে তিনি শক্তি দেন। তাই আপনাকে সবল হতে হবে না। যে আপনি মনে করছেন আমাকে শক্তি সবলতার মধ্যে দিয়ে চলতে হবে, কিন্তু পিতাঈশ্বর বলছে আপনাকে সবল হতে হবে না, শুধু তার সাথে আপনাকে কানেক্ট হতে হবে, অর্থাৎ পিতা ঈশ্বরের সঙ্গে আপনার সেই যুক্ত হতে হবে। যেমন পাওয়ার ব্যাংকে মোবাইলটা যেমন চার্জ দেওয়া হয়, সেটিকভাবে আমাদেরকেও পিতা ঈশ্বরে কানেক্ট হয়ে সংযুক্ত হয়ে আমাদেরকে চার্জ দিতে হবে। আর সেই চার্জ হলো প্রার্থনা। আমরা পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করলে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আত্মিকতার মধ্য দিয়ে তিনি আমাদের জীবনের শক্তি প্রদান করবেন। এই গল্পটার মধ্য দিয়ে পিতা ঈশ্বর সেই বিষয় বলতে চান, এবং সেই পিতা ঈশ্বরকে অতি সহজে পাওয়া যায়। একটি বিষয় আপনাকে বলি, একটি মহিলা তিনি রাত 2টায় একা বাড়িতে, হঠাৎ দরজায় জোরে শব্দ। আর সেই মহিলা সেই রাত 2টোর সময় তিনি দরজায় শব্দ পেয়ে তিনি ভয়ে কাঁপছে যে কি হলো, আমার জীবনটা এখন বিপদের মধ্যে আছে। তখন সেই মহিলা কি করলো, পুলিশকে ফোন করলো। আর 5 মিনিটের মধ্যে 2জন অফিসার তার বাড়িতে চলে আসলো, এবং সেই মধ্য দিয়ে পরে সে বলল আমি ভেবেছিলাম যে আমি যদি সেই পুলিশ স্টেশনে ফোন করলে 30 মিনিট বা আধা ঘন্টাও লাগতে পারে, কিন্তু ওরা সাথে সাথেই সেই পুলিশরা চলে আসলো। তাই সেদিকভাবে এই গল্প থেকে একটি বিষয় আপনাকে বলতে চাই, আমরা ভাবি ঈশ্বর সাহায্য করতে দেরি করেন, কিন্তু বাইবেল বলে হিব্রিয় তার 4:16 যে অতি সহজে আমাদের ঈশ্বরকে পাওয়া যায়, অতি সহজে তার সাহায্য আমাদের জীবনে পাওয়া যায়। তাই আপনি প্রভু বলার সাথে সাথেই, যখন প্রভুকে ডাকেন, প্রভু বলার সাথে সাথেই তিনি কিন্তু শোনেন। তিনি দূরে নেই, তিনি ঘরের মধ্যেই আছেন, সংকটের মাঝখানেই তিনি আছেন। ঈশ্বর তার মধ্যেই আছেন। হ্যাঁ, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলে। তাই পিতা ঈশ্বর তিনি এই বাক্যের মধ্য দিয়ে আমাদের বলতে চায় যে তাকে আমরা অতি সহজেই পেতে পারি, যদি আমরা সে পিতা ঈশ্বরকে আমরা ডাকি, তাকে আমরা স্মরণ করি। এই বাক্যের মধ্য দিয়ে আপনাদেরকে উৎসাহিত করতে চাই। তাই আসুন, যে পিতা ঈশ্বর তিনি আমাদের বল দেন, যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে শক্তি প্রদান করেন, যে পিতা ঈশ্বরকে অতি সহজেই পাওয়া যায়, সে পিতা ঈশ্বর চরণ তলে আসুন আমরা সমর্পিত হই, তার সঙ্গে সংযুক্ত হই, তাকে আমরা ডাকি এবং তাকে আমাদের জীবনে আমরা রাখি। তিনি আমাদেরকে শক্তি দেবেন, আমাদেরকে তিনি বল, আমাদের জীবনে আশ্রয় তিনি প্রদান করবেন, এবং আমরা তাকে অতি সহজেই সবসময় পাব, কারণ তিনি আপনার সঙ্গেই আছেন। প্রতিনিয়ত আপনি যেখানেই যাবেন সেখানেই তিনি আছেন, শুধু তাকে ডাকতে আমাদের হবে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।